নমস্কার, সবাই কেমন আছেন? লাইফ ইন আ সিটি আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে আমরা একটি সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই জানেন রিসেন্টলি ইউরো কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেছে স্পেন এবং ইংল্যান্ডের মধ্যে, যাতে স্পেন জয়লাভ করেছে। আজ আমরা বেরিয়ে পড়েছি এখানকার সাধারণ মানুষ ফুটবল ইভেন্টটাকে কেমন উৎসবের সাথে পালন করে তার কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরতে। আমরা আছি নিউক্যাসল শহরে। নিউক্যাসল শহরটি এখানকার নাইট লাইফ এবং ফুটবলের জন্য খুবই বিখ্যাত। সারা শহর জুড়ে বহু পাব এবং বার আছে, যেখানে সবগুলোতেই প্রায় ফুটবল খেলা দেখার জন্য ব্যবস্থা করা হয়েছিল। আমরা আজ চলে গেছিলাম সেরকমই একটি পাবে এবং সেখানেই কাটিয়েছি পুরো ম্যাচটা। পরবর্তী 10 মিনিট আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন এখানকার লোকে পুরো ম্যাচটি কীভাবে উপভোগ করলো, এবং আমরাও চেষ্টা করলাম তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার। চলুন দেখা যাক। বেশ কিছু পাব ঘোরার পর আমরা অবশেষে একটি জায়গায় এলাম, যদিও আমরা বসার জায়গা পাইনি, কারণ সব কটা পাবে প্রচণ্ড ভিড়। তো চলুন আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে না হয় খেলাটা উপভোগ করুন। এই মুহূর্তে ইংল্যান্ড 1 গোলে পিছিয়ে আছে, তাই সবাই একটু দুঃখিত। চলুন দেখা যাক সামনে কিছু মিনিটে কি হয়। ইংল্যান্ড এই মুহূর্তে একটি গোল শোধ করেছে এবং আপনারা দেখছেন কি বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েছে এখানকার সাধারণ মানুষ। আপনারা জানেন গতবার ঘরের মাঠে ইংল্যান্ড ইটালির কাছে হেরে গিয়ে তাদের ইউরো জয়ের স্বপ্ন ভেঙে যায়। এবার দেখার স্পেনের সাথে তারা জিতে সেই হারের দুঃখ কিছুটা হলেও ঘোচাতে পারে কিনা। চলুন তাহলে ম্যাচের পরবর্তী অংশটুকু উপভোগ করা যাক। আর হ্যাঁ, খালি হাতে খেলা দেখার তো সেই মজা নেই, তাই চট করে আমি গিয়ে কিছু খাবার নিয়ে আসি এবং আপনারা দেখতে থাকুন ম্যাচটি। জাস্ট একটা ফ্রেঞ্চ ফ্রাই মুখে দিয়েছি আর সঙ্গে সঙ্গে ইংল্যান্ড 2-1 গোলে পিছিয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখানকার লোকের হতাশা, তারা খুবই হতাশ এখন। তো দেখা যাক ইংল্যান্ড আবার একটি গোল শোধ করে খেলার সমতা ফেরাতে পারে কিনা। এখানকার মানুষ তো অ্যাটলিস্ট সেটাই আশা করছে, এবং আমরাও দেখি খেলাটা যদি আরও একটু রোমাঞ্চকর হয় তো অ্যাজ এ ফুটবল প্রেমী হিসাবে আমাদেরও খুবই ভালো লাগবে।
আমরা প্রায় খেলা শেষ মুহূর্তে এসে গেছি এবং বলতে বলতে বাঁশি বেজে গেছে। দেখতে পাচ্ছেন স্পেন জিতে গেছে। ইংল্যান্ড এবারও পারলো না, ফাইনালে তারা হেরে আবারও রানার আপ হলো ইউরো কাপের। এবং দেখতে পাচ্ছেন লোকে একে অপরকে কংগ্রাচুলেট করছে, হয়তো উনি স্পেনের সাপোর্টার, কিন্তু এই পুরো পাব ভর্তি ইংল্যান্ড সাপোর্টারদের মুখে একরাশ হতাশা এবং আগের বারের ন্যায় এবারও তারা সেই হতাশা নিয়েই বাড়ি ফিরবেন। ইংল্যান্ড এবং স্পেন দুটোই খুব তারুণ্যে ভরা টিম ছিল, যদিও বা স্কিল এবং ডিপার্টমেন্টে ইংল্যান্ডকে স্পেন এবার টেক্কা দিয়ে গেল। ইংল্যান্ডকে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। দেখা যাক পরের ইউরোতে ইংল্যান্ড শেষমেশ ফাইনালটি জিততে পারে কিনা। খেলা শেষ, এবার বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে লোক সব বেরিয়ে আসছে। আমরা এখন আছি দ্য গেট মলের ভিতরে। সেখানে দেখতে পাচ্ছেন দ্য ওয়ান্ডার বার একটি খুবই নামি জায়গা, যেখানে লোকে খেলা দেখার জন্য এসে ভিড় করে। এটি স্পোর্টস বার হিসাবেও এখানে খুবই ফেমাস। তো আমরা বেরিয়ে এসেছি বাইরে, দেখতেই পাচ্ছেন কত লোক দাঁড়িয়ে আছে। সবাই ভিতরে ছিল, খালি এই পাবেই না, এখানে আশেপাশে প্রচুর পাব আছে। সব পাব থেকে তারা বেরিয়ে এসে এবার নিজেদের মধ্যে প্রবাবলি পোস্ট ম্যাচ ডিসকাশন চলছে, যে কি হলো ম্যাচে, কি হলে ভালো হতো, এসব নিয়ে হয়তো ওনাদের মধ্যে আলোচনা চলছে। তো এনিওয়ে, কংগ্রাচুলেশনস টু স্পেন, ডিজার্ভিং দল হিসেবে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আর ফিরতে ফিরতে কিছু টুকরো টুকরো মুহূর্ত আপনাদের সামনে রাখি, এনজয় করুন।
তো আমরা প্রায় এসে গেছি আমাদের বাড়ির কাছে। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির নিচে যে পাবটা ছিল সেখান থেকে লোক বেরিয়ে বেশ কিছু লোক মিলে এখানে জটলা করছে। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনাদের স্ক্রিনে যে বেল আইকনটি আছে সেটি টিপে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে অন্যদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।